আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, শীতের বাঁধাকপি দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুতেই বেশ মজার লাগে। আর তৈরি করে নেওয়াও কিন্তু অনেক সহজ, যাকেই খাওয়ান না কেন পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাই। তো এইখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা বাঁধাকপির আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি কুচি করে কেটে। আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সব কিছু সহই নিয়ে নিয়েছি। আর এই রকম মাংস হলেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগে খেতে। তো একটা প্যানে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেবার পরে এখানে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি জিরা পেস্ট, একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, এগুলোকে একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে নিয়েছি 1 চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো, এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি। মাংসটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই মাংসটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেবার পরে কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্নাটা করে নেব। খেয়াল করে আমি 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। আর রান্না করে নিতে কিন্তু নিচ থেকে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এভাবে আবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে ভেজে নেব। কিছুক্ষণ রান্নাটা আর কি ভাজা ভাজা মাংসটা করে নিয়ে আমি এখন এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, 4-5 টুকরো লবঙ্গ, 4-5 টুকরো এলাচ, 4-5 টুকরো নিয়েছি গোলমরিচ, আর 4-5 টুকরো নিয়েছি দারচিনি। এই সমস্ত গরম মশলাগুলোকে দেবার পরে এখন আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই দুটো তেজপাতাকে মাছ বরাবর একটু চিড়ে এই মাংসটার ভেতরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর কি। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু মাংসটা রান্নাটা অনেকটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি নাড়াচাড়া দিয়েই কিন্তু এই ঝোলটা টানিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝোলটা টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। আর লবণটা আমি প্রথমে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আর লবণটা একটু কমও হয়েছিল, যার কারণে আমি আরেকটু লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নেবার পরে আর কি ঝোলটাকে অর্ধেক করে নেবার পরে এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। এই বাঁধাকপিগুলো দিয়ে এইভাবে ঢাকনাটাকে দিয়ে রেখে দিয়েছি, কারণ আমার এই বাঁধাকপিটা কিন্তু কমে যাবে। এই পর্যায়ে অনেক বেশি দেখা গেলেও পরে কিন্তু কমে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এই যে বাঁধাকপিটা কিন্তু শুকিয়ে আর কি কমে অর্ধেক হয়ে গেছে। এখন এই পর্যায়ে খুব ভালোভাবে আর কি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচের এক পাশ এইভাবে চিড়ে দিয়ে দিয়েছি। 3টা কাঁচামরিচ নিয়েছি আমি, এই 3টাই এইভাবে দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এই কাজগুলো একটু জালটা কমিয়েই করে নিয়েছি, চুলার আঁচটা। আর এই মরিচগুলো কিন্তু আমি ঝালের জন্য দিইনি, এইগুলো দিলে এই মরিচগুলো কিন্তু এর একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে আর খেতে কিন্তু বেশ লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকে তৈরি করে নেওয়া রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুতেই বেশ মজার লাগে। চাইলে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন। আর আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে, ওরা খুবই পছন্দ করেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।